আমার হাতে এখন যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। এটার নাম হচ্ছে কি ডায়োড। এই ডায়োডটা হচ্ছে RL25 মডেলের একটা ডায়োড। আর আরেকটা ডায়োড আছে, এটা থেকে এটা একটু বড়। এই ডায়োডটা হইতেছে FR30 মডেলের একটা ডায়োড। এবং আমরা আরও কিছু ডায়োড থাকে, যেমন 4770 ডায়োড। এই এক একটা ডায়োড এক এক ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়। যেটা মূলত যেটা রেকটিফাই হিসেবে আমরা ব্যবহার করি 4007, ওইটা মূলত যেখানে 1 অ্যাম্পিয়ার কারেন্টের প্রয়োজন, সেগুলোতে আমরা সাধারণত 40N4007 মডেলের ডায়োড ব্যবহার করি। আর এই যে FR ডায়োড, এই ডায়োডগুলো মূলত যেখানে হাই ফ্রিকোয়েন্সি আসে এবং আমাদের ভোল্টেজ ড্রপ কম থাকে, এটা সুইচিং স্পিড আমাদের সাধারণ ডায়োডের থেকে অনেক বেশি হয়ে থাকে। এই জন্য আমরা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডায়োড পাই, কিন্তু সকল ডায়োডের কাজ একটাই। কি কাজ? এসিকে ডিসিতে কনভার্ট করা। আচ্ছা, ডায়োডকে পরীক্ষা করতে হবে কিভাবে? প্রথমে আমাদের মাল্টিমিটারটাকে ডায়োড রেঞ্জে সেট করতে হবে। আমাদের এখন কথায় আছে, এইখানে দেখেন আমাদের যে মাল্টিমিটারটা দুইটা মোড আছে, একটা ডায়োড একটা কন্টিনিউটি, কিন্তু আমাদের ডিসপ্লেতে এখন কি দেওয়া আছে? ডায়োড মোড। যদি আমরা প্রেস করি এখন কি হয়ে গেল? কন্টিনিউটি। আমরা পরিমাপ করব কি? ডায়োড। তাহলে আমরা ডায়োড মোড সিলেক্ট করে নিলাম। ডায়োড মোডে সিলেক্ট করার পর যদি এখানে আমাদের ডায়োডের দুইটা যে টার্মিনাল, একটাকে বলা হয়, যে টার্মিনালটাতে একটা সিলভার কালারের দাগ থাকে, একটা টান আছে গ্রাউন্ড, এটা সিলভার কালার, এটাকে বলা হয় আপনার কি সাইড? নেগেটিভ। এটাকে বলা হয় ক্যাথোড সাইড। আর যেটা কালো, পুরো অংশটা কালো আর কোনো কালার নাই, সেটা হইতেছে কি? অ্যানোড সাইড। যেটাকে অ্যানোড সাইড সেটাকে আমরা বলি পজিটিভ, আর যেটা ক্যাথোড সাইড সেটাকে বলি নেগেটিভ। আচ্ছা, আমাদের এই যে আমাদের মাল্টিমিটারের যে নব, পজিটিভ আর নেগেটিভ, যদি পজিটিভ নবকে অ্যানোডের সাথে এবং নেগেটিভ নবকে ক্যাথোডের সাথে সংযুক্ত করি, তাহলে আমার যে মিটারে একটা ভোল্টেজের মান শো করবে। এখন কত দেখাচ্ছে ভোল্টেজ? 0.458 ভোল্ট। এই ভোল্টেজটা যদি শো করে তাহলে আমাদের ডায়োডটা ভালো আছে। এটা ডায়োডের ভেদে এই ভোল্টেজটা কিছুটা কম বেশি হয়। তো এটা যেমন দেখাচ্ছে কত? 458, 0.458 ভোল্ট। এখন যদি আমরা এই ডায়োডটাকে পরিমাপ করি, অ্যানোডের সাথে পজিটিভ, নেগেটিভ ক্যাথোডের সাথে নেগেটিভ ধরি, তাহলে এখন কত দেখাচ্ছে? এটাতে 564। এটা হইতেছে এই ডায়োডের ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, এত ভোল্ট এই ডায়োডটা ড্রপ করে। ঠিক আছে। আচ্ছা, এখন অ্যানোড, এখন যদি আমরা ডায়োডের ক্যাথোডকে নেগেটিভ এবং অ্যানোডকে নেগেটিভের সাথে, ক্যাথোডকে পজিটিভ এবং অ্যানোডকে নেগেটিভের সাথে ধরি, তাহলে কি আমাদের কোনো ধরনের মান শো করবে না। যদি মান শো করে তাহলে এটা কি? নষ্ট। ঠিক আছে। এছাড়া আমরা এই ডায়োডটা এইভাবে পরিমাপ করার আগে কন্টিনিউটি পরিমাপ করে দেখব যে আমাদের ডায়োডটা ভিতরে শর্ট হয়ে গেছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা বুঝে যাব, যদি কন্টিনিউটিতে মান শো করে তার মানে বুঝে গেলাম ভিতরে শর্ট হয়ে গেছে। তারপরে আমরা যদি দেখলাম শর্ট নাই, তাহলে আমরা ডায়োড মোডে দেখবো যে আর ভোল্টেজ ড্রপ ক্যাপাসিটি ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে।